নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মাটন পোলাও। আর এই মাটন পোলাওটা আমি আজকে করব পুরোটাই কিন্তু প্রেসার কুকারে। আর এই মাটন পোলাও এত সহজে এবং এত চটজলদি হয়ে যায় যে কোনো সময় যখন তখন কিন্তু যেখানে সেখানে রান্না করা যেতে পারে। তো এই মাটন পোলাও বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো মাটন, যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটাও আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ যেটা আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে আমি মেখে নেব। মাটনটা ম্যারিনেট করে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবো। আর যদি খুব তাড়া থাকে তাহলে ম্যারিনেট করে না রাখলেও চলবে, সঙ্গে সঙ্গেও কিন্তু করা যেতে পারে। এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, আমি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি বেরেস্তা করব। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তাটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এবারে যে প্রেসার কুকারের তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিও কিন্তু করতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা 10 ব্ল্যাক পেপার। এবারে এই মশলাটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এবারে এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ম্যারিনেটেড মাটনটা। তো এবারে মাটনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য মাটনটা ফ্রাই করে নেব। এদিকে যতক্ষণে মাটনটা ফ্রাই হবে ততক্ষণে আমি আর একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবারে এই সবটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই বেরেস্তাটা এর মধ্যে দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা অসাধারণ টেস্ট আসে। এদিকে আমার মাটনটাও ফ্রাই হচ্ছে, কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। তো নাড়াচাড়া করতে করতে কিন্তু মাটনটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি যে দইয়ের সাথে মশলাটা রেডি করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাটনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই মাটন পোলাও বানানো এত সহজ আর এত কম সময়ে হয়ে যায় যে যখন তখন কিন্তু যেখানে সেখানেই বানিয়ে নেওয়া যেতে পারে, আর এটা খেতে কিন্তু হয় অসাধারণ। তো মাটনটা বেশ কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে, মাটনটার থেকে কিন্তু তেলও ছাড়ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো গরম জল। এবারে জলটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে সময় দেব। তবে যতটা সময় মাটন সেদ্ধ হতে লাগে ততটা কিন্তু মাটন সেদ্ধ করব না, অর্থাৎ আমি 18 মিনিট প্রেসার কুক করি, সেখানে কিন্তু আমি এখানে 9 মিনিট কুক করব। তো মাটনটা আমার হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যতটা সেদ্ধ আমি চেয়েছিলাম ঠিক ততটাই কিন্তু মাটনটা সেদ্ধ হয়েছে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বাসমতি চালটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবারে চালটা আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ মাটন নেওয়া হয়েছে ততটা পরিমাণ কিন্তু চাল দেওয়া যেতে পারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু নুন, কেন চালে আমার নুন দেওয়া ছিল না। এরপরে সবটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
এরপরে আমি আরও একটু গরম জলেতে অ্যাড করলাম মাটন আর চাল থেকে যেন অল্প একটু ওপরে জলটা থাকে, সেই পরিমাপ মতো এখানে আমি দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকনা লাগিয়ে 2টো সিটি দেবো। তো 2টো সিটি আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। কি সুন্দর কিন্তু আমার একদম মাটন পোলাও রেডি, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। কিন্তু এক্ষুনি আমি হাতা দিয়ে তুলতে গেলে চালগুলো ভীষণ নরম, ভেঙে যেতে পারে, সেই জন্য আমি আলাদা একটা বাটিতে প্রথমে তুলে নিলাম। তো 5-10 মিনিট পরে আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে নিলাম। ভীষণ ঝরঝরেভাবে তৈরি হয়েছে এই মাটন পোলাও। এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে, খুব জলদি, ভীষণ টেস্টি মাটন পোলাও। আর মাংসটাও কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। আশা করি আপনাদেরও সকলের ভীষণ ভালো লাগবে।